স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1-এর 4 নম্বর অঙ্কটা। তো একটি হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের দৈর্ঘ্যের অনুপাত 2.5, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো এখানে হল ঘরের প্রস্থ 10 মিটার, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য 25 মিটার। এখানে প্রস্থে ফাঁকা ঘর আছে, দৈর্ঘ্যে মান আছে। এখানে প্রস্থে মান আছে, দৈর্ঘ্যে ফাঁকা ঘর আছে। এখানে দৈর্ঘ্যে মান আছে, প্রস্থে ফাঁকা ঘর আছে। এখানে প্রস্থে মান আছে, দৈর্ঘ্যে ফাঁকা ঘর আছে। এই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। এখানে আমাদের প্রথমেই দেখতে হবে দেওয়া আছে একটা মান। তো দেওয়া আছে কি, একটা অনুপাত দেওয়া আছে। দেখো যে এখানে লিখবা, প্রথমে দেওয়া আছে কি, যে দেওয়া আছে অনুপাত কত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে তোমার দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান সমান 2:5। অর্থাৎ এটাকে আমরা কিভাবে সাজাইতে পারি, পূর্ব রাশি বাই উত্তর রাশি, দৈর্ঘ্য বাই প্রস্থ সমান সমান 2/5। এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। তো দেখেন এখন এবার কিভাবে নিলাম, কারণ প্রশ্নে আমাদের মানটা দেওয়া আছে। এখন দৈর্ঘ্য যদি হয় 50, তাহলে লেখো যে আমি তো প্রশ্নে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য আছে, প্রস্থ অনুপাত দৈর্ঘ্য আছে, প্রস্থ অনুপাত দৈর্ঘ্য একটু ভুল লিখলে আর হবে না। হ্যাঁ, তাহলে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান সমান 2/5। তাহলে এখন এখানে ফাঁকা ঘর আছে কোন জায়গায়, প্রস্থে। দেওয়া আছে কি, দৈর্ঘ্য। তা এখানে এখানে আছে দৈর্ঘ্য সমান সমান 50 মিটারে আছে, দৈর্ঘ্য 50 মিটার। তাহলে সুতরাং দিয়ে দৈর্ঘ্যের জায়গায় বসবে 50, আর প্রস্থ তো ঠিক থাকবে, সমান সমান 2/5। এখন এটা আর গুণন হয়ে যাবে। তাহলে আর গুণন হলে প্রস্থ 5 গুণ প্রস্থ, এটা হচ্ছে আর গুণন 50 গুণ 2। তাহলে বা প্রস্থ সমান সমান কত, 50 গুণ 2 ভাগ 5, 5 10 50। সুতরাং প্রস্থ কত হলো, 10 দুগুণে 20, প্রস্থ হবে 20। তাহলে প্রস্থ হলো কত আমাদের, 20। এইভাবে তাহলে এখানে 20 বসবে ফাঁকা করে, প্রস্থের মান বের করছি। এভাবে আমাদের বাকি মানগুলো বের করে নিতে হবে। তাহলে এবার দেখো, এখন লিখবা কি, যে হল ঘরের দৈর্ঘ্য 50 মিটার হলে হল ঘরের প্রস্থ কত পেয়েছি আমরা, 20, প্রস্থ 20 মিটার। আবার পরেরটায় দেখো, পরেরটায় আছে কত, এখানে আছে প্রস্থ দেওয়া, দৈর্ঘ্য নাই। তাহলে আবার প্রস্থ 40, প্রস্থ যদি 40 হয়, তাহলে সুতরাং দিয়ে আমরা প্রস্থ ওই এই যে অর্থাৎ সূত্রের জায়গায় 40 বাই দৈর্ঘ্য 2/5, বা তাহলে এখন গুণ করো, দৈর্ঘ্য গুণ 2, 5 গুণ 40, বা দৈর্ঘ্যের মান বের করব, দৈর্ঘ্য সমান সমান 5 গুণ 40 ভাগ 2। তাহলে কত হয়, 20 দুগুণে 40, 5 20 কত, 100, 5 20 হচ্ছে 100, সমান সমান কত, 100 মিটার, 100 মিটার। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পাইছি কত, সুতরাং লিখবো দৈর্ঘ্য 100 মিটার, দৈর্ঘ্য 100 মিটার। তাহলে আবার ওইভাবে লিখবা, হল ঘরের প্রস্থ 40 মিটার হলে দৈর্ঘ্য, হল ঘরের দৈর্ঘ্য বা দৈর্ঘ্য 100 মিটার, দৈর্ঘ্য 100
মিটার। আচ্ছা, এরপর 40-এরটা বের করছে। এখন ওখানে আছে কত? 200। 200 হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখন 200 হচ্ছে দৈর্ঘ্য। আবার দৈর্ঘ্য 200 মিটার। একই নিয়মে সব। দৈর্ঘ্য 200 মিটার। সুতরাং দৈর্ঘ্যের জায়গায় বসবে 200, প্রস্থ বাদ থাকবে প্রস্থ, আর হচ্ছে 200 সমান সমান 2/5, বা তাহলে প্রস্থ গুণ 5 সমান সমান 2 গুণ 200। তাহলে বা প্রস্থ 2 গুণ 200 ভাগ 5, 5 4 5 20, 0 সমান সমান কত? 80 মিটার। 80 মিটার। তাহলে দেখেন, এখন যদি প্রস্থ 80 মিটার হয়, কি কারণে প্রস্থ 80 মিটার হয়েছে? দৈর্ঘ্য 200 মিটারের জন্য প্রস্থ হয়েছে 80 মিটার। তাহলে লেখবা হল ঘরের দৈর্ঘ্য, আমি এখানে আমরা একটু মুছে ক্লিন করে ফেলতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন যে আমরা এই যে হল ঘরের দৈর্ঘ্য যখন ছিল 200 মিটার, তখন হল ঘরের প্রস্থ 20 মিটার হয়েছে। তা আশা করি আপনারা এই অংশগুলো বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন, আমি এইখান থেকে এইটুকু মুছে ফেলবো, কারণ আমাদের বোর্ডের জায়গা কম। তো দেখো, তাহলে এখন এখানে কি লিখবো? হল ঘরের দৈর্ঘ্য 200 মিটার হলে, 200 মিটার হলে প্রস্থ কত মিটার পাইছি? 80 মিটার। প্রস্থ 80 মিটার। এরপরে হচ্ছে পরেরটা আছে কত? এখন সর্বশেষ মানটা যখন বের করব, এবং লিখে, এবং প্রস্থ 160 মিটার। আচ্ছা, সুতরাং দিয়ে তাহলে প্রস্থে বসবে 160 বাই দৈর্ঘ্য সমান সমান 2/5, 2/5। তাহলে বা এখন নাও এটার সাথে গুণ করো। তাহলে দৈর্ঘ্য গুণ 2, 5 গুণন 160। তাহলে বা দৈর্ঘ্য সমান সমান কত হবে? 5 গুণ 160 ভাগ 2, 8 দুগুণে 16, 80, 5 8 40 সমান সমান 400 মিটার। 400 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে? 400 মিটার। 400 মিটার। কখন 400 মিটার হয়েছে? যখন প্রস্থ 160 মিটার। তাহলে লিখবা প্রস্থ 160 মিটার হলে দৈর্ঘ্য 400 মিটার। দৈর্ঘ্য 400 মিটার। এই হলো আমাদের অঙ্কের সমাধান। তো দেখো, আমরা আসলে ভিডিওগুলোতে একটা দুটো করে অঙ্ক তোমাদের দিচ্ছি। এটার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা এগুলো বুঝতে পারবে না। তাহলে এখন আমরা কি করব? ওই ছকটা পূর্ণ করে দেব। হ্যাঁ, প্রদত্ত মান বসিয়ে লেখো, প্রদত্ত মান বসিয়ে সারণীটি প্রদত্ত মান বসিয়ে সারণীটি পূরণ করি। তাহলে একটা সারণী তৈরি করব। সারণীতে কি আছে? হল ঘরের প্রস্থ মিটার লিখবা। হ্যাঁ, তারপরে হল ঘরের দৈর্ঘ্য মিটার। আচ্ছা, তাহলে এখন 10 এটা ঠিক আছে, 25 ঠিক আছে। তারপরে ওখানে পাইছিলাম কত? প্রথমটায় পাইছিলাম প্রস্থ কত? 20। প্রস্থ 20, তখন দৈর্ঘ্য ছিল 50। তারপর যখন 40, প্রস্থ যখন 40, প্রস্থ 40-এর সময় আমরা দৈর্ঘ্য কত পাইছিলাম? 100।
তারপরে এরপর যখন দৈর্ঘ্য 200 তখন প্রস্থ পেয়েছিলাম কত? যখন দৈর্ঘ্য 200 তখন প্রস্থ পাইছিলাম কিন্তু 80। এটা আর একটু বড় লাগবে। আচ্ছা, এরপর যখন প্রস্থ 160 তখন দৈর্ঘ্য পাইছি কত? প্রস্থ 160 তখন দৈর্ঘ্য 400। এইভাবে সারণীটা তৈরি করতে হবে। তো অঙ্কটা একটু বড়, কিন্তু এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনেক কিছু সমাধান আমাদের মানে কিভাবে করে সেই প্রক্রিয়াগুলো মাথার মধ্যে চলে আসবে। তো প্রস্থ ও দৈর্ঘ্য 2:5, অর্থাৎ প্রস্থ বাই দৈর্ঘ্য, অর্থাৎ অনুপাতের বেলায় পূর্ব রাশি বাই উত্তর রাশি 2/5। তারপরে আমরা যেখানে যে ফাঁকা ঘরগুলো আছে ওই ঘরের মধ্যে যার যদি প্রস্থ থাকে তাহলে প্রস্থের মান দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করব। আবার যখন দৈর্ঘ্যে দেখো এটার মধ্যে প্রস্থ দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া আছে, এটার মধ্যে দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া আছে, এটার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ নাই, এটার মধ্যে প্রস্থ আছে দৈর্ঘ্য নাই, এভাবেই আমাদের অঙ্কগুলো করতে হয়। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তো আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।